অনেকেই কোশ্চেন করেছেন যে আপনারা এই যে অ্যাম্পলিফায়ার ইউজ করছেন, এই অ্যাম্পলিফায়ারে কি ধরনের ট্রান্সফর্মার আমরা ইউজ করব, মানে কত অ্যাম্পিয়ারের বা কত ওয়াটের ট্রান্সফর্মার আমরা ইউজ করব, এটা নিয়ে একটা ভিডিও অনেকে বানাতে বলেছেন। আর একটা ভিডিও সবাই রিকোয়েস্ট করেছেন যে ফুল ভলিউম দিলে কি করে না বেস ফেটে যায় বা সাউন্ড ফেটে যায়। তো সেটার ভিডিও আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। ফার্স্টে এই ফান্ডাটা আগে জেনে নিন যে এরকম একটা যদি বোর্ড থাকে, আমি এখানে কত অ্যাম্পিয়ারের আর কত ভোল্টেজের ট্রান্সফর্মার ইউজ করব, এইগুলো ফার্স্ট আপনাকে জানতেই হবে। তার কারণ একটা অ্যাম্পলিফায়ার বোর্ড যখন আসবে বিভিন্ন ওয়াটেজের, কোনটা 100 ওয়াট, কোনটা 200, কোনটা 800, 850, বিভিন্ন ওয়াটেজের অ্যাম্পলিফায়ার আসবে। তো ফার্স্টে আপনাকে জানতে হবে ওর জন্য আমাকে ট্রান্সফর্মার কী নিতে হবে। ট্রান্সফর্মার অবশ্যই ভালো কপার ওয়াইন্ডিংয়ের নিতে হবে, নাহলে কিন্তু আউটপুট রেজাল্ট, অ্যাম্পলিফায়ারের আউটপুট রেজাল্ট কখনো ভালো হবে না। ফার্স্টে আমাদের ট্রান্সফর্মার আগে অ্যাম্পলিফায়ার অনুযায়ী আমাকে বেছে নিতে হবে যে এই বোর্ডের জন্য আমাকে কত ভোল্টেজ দিতে হবে, এই বোর্ডের জন্য কত ভোল্টেজ দিতে হবে। দুটো যেহেতু সেম 20-30 আইসি দিয়ে এটা বানানো, এছাড়া যেগুলো এই ট্রানজিস্টারের বেস থাকে 1943, 5200, এইসব যে ট্রানজিস্টারের অ্যাম্পলিফায়ারগুলো থাকে সেখানে ভোল্টেজ দেওয়া থাকে যে এত ভোল্টেজ এখানে কানেক্ট করতে হবে। ফার্স্টে দেখুন এইটা হচ্ছে 12-0-12 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আমরা কি নিলাম 12-0-12 অ্যাম্পিয়ার নিয়েছি 2 অ্যাম্পিয়ার, তাই তো। তো 2 অ্যাম্পিয়ার যেহেতু ট্রান্সফর্মার আছে, আমি যদি 0-12 ইউজ করি এখানে আমি 2 অ্যাম্পিয়ারই পাবো, আর এই 0-12 ইউজ করলেও কিন্তু 2 অ্যাম্পিয়ারে পাবো। এই নয় যে 2 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার হয়ে যাবে, এটা 4 অ্যাম্পিয়ার হবে না। কিন্তু এটা কি হবে, এটা যদি 0-12 ইউজ করি তাহলে 2 অ্যাম্পিয়ার পাবো। আবার যদি 12-12 ভোল্ট ইউজ করি, 24 ভোল্ট ইউজ করি, সেখানেও কিন্তু আমি 2 অ্যাম্পিয়ার পাবো। তাহলে ওয়াটেজ কত হবে, এই ট্রান্সফর্মার ওয়াটেজ হয়ে যাবে তখন এই যে 0-12 এটার জন্য হচ্ছে একটা 0-12 জন্য ওয়াটেজ হবে কত ভোল্ট, 12 ভোল্ট ইন্টু 2 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট ইন্টু 2 অ্যাম্পিয়ার সমান 24 ওয়াট। এটা হচ্ছে 0-12। তো এরকম দুটো আছে, দুটো 0-12 আছে, এই যে এই একটা 0-12, এই একটা 0-12 ইন্টু 2, তাহলে এর ওয়াটেজ হয়ে গেল 48 ওয়াট। ওকে, ঠিক একইভাবেই এটাও যদি আমি 0-24 ইউজ করি তাহলে 24 ভোল্ট ইন্টু 2 অ্যাম্পিয়ার, এটাও কিন্তু সেই 48 ওয়াটই হবে। তার মানে এইটা হচ্ছে আমার 48 ওয়াটের ট্রান্সফর্মার। আপনি সেখানে 0-50 হতে পারে, 0-50 হতে পারে, 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, সবই এইভাবে হবে। এইবার আমরা এখানে যখন 48 ওয়াট হয়েছে, এখান থেকে কিন্তু আমরা 48 ওয়াট পাবো না। কেন পাবো না, এই ট্রান্সফর্মারতে কিছু লস থাকবে। যখন আমরা এটাকে এসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজে কনভার্ট করব, কিছু লস থাকবে। এটা কি কি লস থাকতে পারে, লস কি কি হবে না, কপার যে কপার দিয়ে বানানো হয়েছে সেই কপারের কোয়ালিটির উপরে কিন্তু কিছুটা লস হবে। তার মানে কপার লস, হবে, কপারের জন্য কিছুটা ওয়াটেজ লস করবে। তারপরে এর ভেতরে যে কোরগুলো আছে, এই যে লোহার যে কোরগুলো ঢোকানো আছে, এই লোহার কোরের কোয়ালিটির ওপরে কিন্তু কিছুটা লস হয়, সেটা হচ্ছে কোর লস। এই যে লোহার যে কোরগুলো ঢোকানো আছে, প্লাস এই যে ববিনটা আছে, ববিনটা পারফেক্ট কতটা, মানে হয়তো 1 ইঞ্চ 2 সেন্টিমিটার, কিন্তু 2 সেন্টিমিটার থেকে একটু কম বা একটু বেশি আছে, সেই সব ক্ষেত্রে এই লসেসগুলো চলে আসে, এই জন্য কোর লসেস। এরপরে আছে
ব্রিজ লসেস মানে আমরা যে ব্রিজ ডায়োড দিয়ে ব্রিজ বানাচ্ছি, ডিআইও ডি, ডায়োড ব্রিজ লস, ডায়োড ব্রিজ লস হবে। ডায়োড ব্রিজ লস কি, এই যে ডায়োড আমরা ইউজ করছি সেই ডায়োডগুলোর ভেতর দিয়ে যখন যাচ্ছে একটা জিনিসের ভেতর দিয়ে, সেখানেও কিছুটা লস হবে। এই যে কপার লস আর কোর লস আছে, এটা মোটামুটি ধরে রাখুন এই দুটোতে 10% টু 15% লস হয়ে যাবে এইখানে। আর এইখানে যে ব্রিজ যে লস আছে, ব্রিজ রেক্টিফায়ার দিয়ে যে আমরা বানাবো, সেখানে যে লস হবে তাও মোটামুটি খুব একটা বেশি না হলেও মোটামুটি 8% থেকে 10% লস হবে এখানে। ওকে, এরপরে আছে ক্যাপাসিটার যে ইউজ করব, এই যে ফিল্টার ক্যাপাসিটার ইউজ করব 4-এর ক্যাপাসিটার প্লাস রিপিল লস, ক্যাপাসিটার লসটা তো বুঝতে পেরেছেন। রিপিল লসটা হচ্ছে এই যে এসি থেকে ডিসি বানানো হচ্ছে, তারপরে ক্যাপাসিটার চার্জিং হচ্ছে, ডিসচার্জিং হচ্ছে, তারপর এই ট্রান্সফর্মার কিছুটা গরম হচ্ছে, এই ডায়োডও কিছুটা গরম হচ্ছে, এই সবগুলোকেই বলা হয় রিপিল লস। ওকে, তো সেখানেও মোটামুটি কিছুটা লস হয়, এইটা মোটামুটি ধরে রাখুন 5% মতো লস হয়ে যায়। তো হিসেব করে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে টোটাল যে লসেস মোটামুটি ধরে রাখতে পারেন 20% থেকে 25% আমরা কিন্তু লস করব। মানে এই যে 48 ওয়াট যে আমরা লিখেছি, 48 ওয়াটটা প্রায় 40 ওয়াটের কাছাকাছি চলে আসবে। মানে লস সব কিছু ছাড়িয়ে মানে যদি ধরা হয় 35 ওয়াট টু 40 ওয়াট কিন্তু আমরা পাবো। প্রতিটা ট্রান্সফর্মারতে এই সেম লসেস কিন্তু থাকবে, 20 থেকে 25% লস থাকবে। তো সেটাকে ধরে চললে আমার এখানে 48 ওয়াটের ট্রান্সফর্মারতে কিন্তু 35 থেকে 40 ওয়াট আমরা পাবো। আমরা যদি 40 ওয়াটও ধরে নিই, 40 ওয়াট নিয়ে ধরে নিই, তাহলে এবার আমরা হিসেব করব বাকি যে এইগুলোতে। এবার ট্রান্সফর্মার আপনারা মোটামুটি ওয়াটেজ আর লসেস মোটামুটি পেয়ে গেলেন। এবার আমি যদি এই বোর্ডটা চালাতে চাই, তাহলে আমার কতগুলো আইসি আছে, 1 2 3 4 5, এই 20-30 আইসি যদি হয়, 20-30, এটা আপনারা নেটে দেখতে পেয়ে যাবেন, ইন্টারনেটে এখন তো নেট এসে গেছে, সবার হাতে নেট আছে, পেয়ে যাবেন যে একটা আইসির কত অ্যাম্পিয়ার নেয় বা একটা ট্রানজিস্টার কত অ্যাম্পিয়ার নেয়, কত ভোল্টেজ নিতে পারে, সব কিছু হিসাব পেয়ে যাবেন। তো ভোল্টেজ আর কারেন্ট মানে অ্যাম্পিয়ার যদি আপনি জেনে যান তাহলে তো হিসেব আপনার হয়ে যাবে। যদি 20-30 আইসি হয় অরিজিনাল আইসি, তাহলে 14 ওয়াট থেকে 18 ওয়াট আপনি আউটপুট পাবেন ম্যাক্সিমাম, 14 ওয়াট থেকে 18 ওয়াট। আর ম্যাক্সিমাম যে কারেন্টটা নেবে মানে পিক কারেন্ট, একদম ম্যাক্সিমাম কারেন্ট যেটা নিতে পারে, পিক কারেন্ট যেটা নেবে 3.5 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারে, মানে আপ টু 3.5 অ্যাম্পিয়ার। এটা কেন হচ্ছে অ্যাম্পিয়ার বেশি নিচ্ছে, তার কারণ আপনি যদি 8 ওহমস স্পিকারে চালান সেক্ষেত্রে আপনার অ্যাম্পিয়ারটা কম লাগবে। তারপরে আপনি যদি ওয়াটেজ আউটপুট কম হবে ন্যাচারালি। আর আপনি যদি 2 ওহমস এর পেছনে কানেক্ট করুন, 2 ওহমসে যদি আমি স্পিকারে যদি কানেক্ট করি, কেন 2 ওহমস হচ্ছে, দুটো যদি 4 ওহমসে যদি আমি প্যারালালে যদি কানেক্ট করে দিই, 2 ওহমস 4 ওহমসের যদি দুটোই প্যারালালে কানেক্ট করি, তাহলে কি হবে, ওটা 2 ওহমস হয়ে যাচ্ছে না। তো 2 ওহমস যখন পড়বে তখন কিন্তু ম্যাক্সিমাম এই 3.5 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে অরিজিনাল আইসি যদি হয়। নর্মালি যেটা হয়, নর্মালি যেটা কারেন্ট এ নেয় সেটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার টু 2 অ্যাম্পিয়ার। ওকে, এই অ্যাম্পিয়ারের কারেন্ট নেয়। তো আমরা হিসেব করব এই 18 ওয়াট হিসাবেই হিসেব করব, যে 18 ওয়াট ম্যাক্সিমাম হতে পারে, সেই হিসাবে আমরা 18 ওয়াট ধরবো। তাহলে 18 ওয়াট যদি হয় তাহলে আমার এখানে কতগুলো আইসি আছে, 1 2 3 4 5,
তাহলে 18 ইন্টু 5, 18 5 90 নাকি 90 ওয়াট। 90 ওয়াট তাহলে আমরা আউটপুট পাবো, মানে পাচ্ছি এখানে 90 ওয়াটের খরচা করছে 1 2 3 4 5, হ্যাঁ 90 ওয়াট খরচা করছে। এইবার এইখানে কিছু আইসি আছে, তারপর এইখান থেকে পাওয়ার সাপ্লাই অন্য জায়গায় যাবে, যেটা ব্লুটুথ প্যানেল আছে, সেই সব করে আপনি ধরুন টোটাল 100 ওয়াট আপনার এখানে লাগছে। 100 ওয়াট, মোটামুটি 100 ওয়াট ধরে নিলাম যে 100 ওয়াট লাগছে। তাহলে আপনি যদি এখানে 12 ইউজ করেন, 12 যদি আমি ইউজ করি, তাহলে এখানে আমাকে কত ট্রান্সফর্মার লাগাতে হবে, মানে যতটা খরচা হচ্ছে তার থেকে আমাকে একটুখানি বেশি রাখতে হবে। তার কারণ হচ্ছে এই যে যখন ট্রান্সফর্মার যখন আপনি এখানে 220 ভোল্ট দিচ্ছেন, তখনই আপনাকে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার কি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার দিচ্ছে। যদি এখানে ভোল্টেজ ড্রপ করে তখন কিন্তু আপনার ভোল্টেজও কমে যাবে, অ্যাম্পিয়ারও কমে যাবে। তার জন্য আমরা অ্যাম্পিয়ারটা একটু বেশি রাখবো। তো সেক্ষেত্রে আমরা এখানে কত নিতে হবে, এইখানে 2 অ্যাম্পিয়ারের হয়েছিল কত 48 ওয়াট 2 অ্যাম্পিয়ার, মানে এখানে যদি আমি 5 অ্যাম্পিয়ার নিই, 5 অ্যাম্পিয়ারে যদি ট্রান্সফর্মার নিই 5 অ্যাম্পিয়ার, তাহলে 12 5 60, একটা চ্যানেলে 60 ওয়াট প্লাস 60 ওয়াট 120 ওয়াট পাবো। এই 120 ওয়াট ট্রান্সফর্মার লাগালে সেখানে এখানে লসেস কত বলেছিলাম, 20 থেকে 25% লস। তার মানে এখানে অলমোস্ট প্রায় 100 ওয়াটের কাছাকাছি চলে আসবে। ওকে, তো 100 ওয়াটের লস ধরে, লস 20 থেকে 25% লস ধরলে প্রায় 100 ওয়াটের কাছাকাছি চলে আসবে। তখনই আপনার এই অ্যাম্পলিফায়ার আপনাকে ম্যাক্সিমাম আউটপুট দিতে পারবে। আবার এখানে যদি ব্রিজ করা থাকে, ব্রিজ সাবউফারের জন্য ব্রিজ করা আছে, তো যখন সাবউফারে বেস পড়বে তখনও অ্যাম্পিয়ারটা বেশি নেবে। সেক্ষেত্রে আপনাকে ট্রান্সফর্মার কিন্তু অ্যাম্পিয়ার বেশি দিতে হবে। এখানে ভোল্টেজ আমরা বেশি বাড়াতে পারবো না, তার কারণ একটা আইসির লিমিট একটা ভোল্টেজ থাকে। এটা হয়তো আপনি 18018 ইউজ করতে পারেন, 18018 2030 বা 2050, 18018 ইউজ করতে পারেন 5 অ্যাম্পিয়ার। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, অন্য আইসির ক্ষেত্রে আপনাকে ভোল্টেজ তো ফিক্সড রাখতে হবে। আপনি সেখানে অ্যাম্পিয়ারটা বাড়িয়ে এর কার্যক্ষমতাটাকে ঠিকঠাক রাখতে পারবেন। 2050টা 2050 TDA 2050, এটাতে ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 32 ওয়াট টু 35 ওয়াট। ওকে, 32 ওয়াট টু 35 ওয়াট, এটা ম্যাক্সিমাম যে কারেন্ট সেটা নিতে পারে 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট নিতে পারে। ওই কন্ডিশন বললাম 2 ওহমসে যদি চলে যায় সেক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ও খরচা করবে। কিন্তু নর্মালি মোটামুটি 2.5 অ্যাম্পিয়ার টু 3.5 এটা খরচা করে থাকে। তো আমরা এই 35 ওয়াট ধরেই চলবো। 35 ওয়াটের যদি 3টে যদি আইসি থাকে, তাহলে 35 ইন্টু 3, ওকে, তো 35 ইন্টু 3 হলে এও মোটামুটি 5 3 15, 3 3 9 1 10, এও কিন্তু দেখুন 105 ওয়াট হয়ে যাচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে এই এত ওয়াটের ট্রান্সফর্মার ইউজ করতে হবে লস বাদ দিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন জায়গায় আমরা কি ট্রান্সফর্মার ইউজ করব। এরপরে আসি এই ধরনের যে ট্রানজিস্টার বোর্ডগুলো 1943 থাকে, তারপরে 5200 থাকে, 5200 এরকম ট্রানজিস্টারগুলো। এবার এই ট্রানজিস্টারগুলো অনেক জায়গায় 55 ইউজ করা হয়, কোনো জায়গায় 35 ইউজ করা হয়, কোনো জায়গায় 70 ইউজ করা হয়। ওকে, এটা কিন্তু বোর্ডে লেখা থাকবে। বোর্ডে আপনার এখানে যেমন 12 লেখা আছে, সেই সব বোর্ডে
বা যে সার্কিট ড্রাইভার ডিজাইন করছে সেখানে লেখা থাকবে যে এত ভোল্টেজ ইনপুট দিতে হবে। এইবার এটা যদি আমার ম্যাক্সিমাম কারেন্ট এখানে আমি দেখেছিলাম, আপনারা নেটে সার্চ করবেন পেয়ে যাবেন। এটা এগুলো মোটামুটি এটার নাম্বার হচ্ছে 2SA5200, এটা NPN ট্রানজিস্টার আছে। তো এইখানে এই ট্রানজিস্টারগুলো আমাদের 15 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারে, 15 টু 17 অ্যাম্পিয়ার, 15 টু 17 অ্যাম্পিয়ার। 15 থেকে 17 অ্যাম্পিয়ার দিলে মোটামুটি 150 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম আউটপুট হতে পারে। 150 ওয়াটও ম্যাক্সিমাম, মানে এটা এটা যে দেখাচ্ছে একদম পিক, মানে ম্যাক্সিমাম কত হতে পারে। তো আমরা এখানে 35 ভোল্ট ইউজ করলে কি হবে না, 35 যদি ইউজ করি, এই ট্রানজিস্টারগুলো 2.5 অ্যাম্পিয়ার করে নেবে, 2.5 অ্যাম্পিয়ার। তো 2.5 অ্যাম্পিয়ার যদি হয়, তার এই যে ট্রানজিস্টারগুলো যদি 10টা থাকে, 2 অ্যাম্পিয়ারই ধরি, 2 অ্যাম্পিয়ার ধরলে সুবিধা হবে, ধরুন 70 ওয়াট, 2 অ্যাম্পিয়ার ধরলে হিসেব করতে সুবিধা হবে, আর কিছু না, 70 ওয়াট। তো এইখানে যদি আমার 10টা যদি থাকে, 10টা যদি ট্রানজিস্টার লাগানো থাকে ইন্টু 10, তার মানে এক একটাতে ধরুন 700 ওয়াট করে, 700 ওয়াট প্লাস 700 ওয়াট যদি হয়, তো সেক্ষেত্রে আমাকে সেই ট্রান্সফর্মার হিসেবটা এইভাবেই করে নিতে হবে যে আমি 35 ইউজ করছি, তাহলে আমার কত ওয়াটে কত অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আমাকে ইউজ করতে হবে। দেখুন এটার ভিডিও নিয়ে আসবো, খুব ভালো বোর্ড, ওকে। এটা আপনারা জানেন, এটা ম্যাচবক্স সিরিজ, একটা অ্যাম্পলিফায়ার ওয়ার্ল্ডের ওখান থেকে নেওয়া, খুব দারুণ বোর্ড, আপনারা নিতে পারেন ওদের থেকে। আমি এটা সাউন্ড কোয়ালিটিও শোনাবো যারা জানেন না। তো এইখানে দেখুন 50 ভোল্ট মাইনাস, এখানে 50 ভোল্ট প্লাস লেখা আছে। তো এটা হচ্ছে 100 ওয়াট প্লাস 100 ওয়াট আউটপুট, মানে 200 ওয়াটের আউটপুট আছে। তো এখানে তাহলে আমাকে 50 ইউজ করতে বলেছে, 50 ইউজ করতে বলেছে, তবে কিন্তু আমি 200 ওয়াটের পাবো, তার আগে পাবো না। এবার 50 যদি হয়, তো এক একটাতে 100 ওয়াট যদি হয়, তাহলে আমার এখানে মিনিমাম লসেস বাদ দিয়ে এটা যদি 100 ওয়াট করতে হয়, তাহলে আমাকে এটা 2 অ্যাম্পিয়ারে নিতে হবে, এটাও 2 অ্যাম্পিয়ারে নিতে হবে, 50 লাগাতে গেলে 2 অ্যাম্পিয়ারে। তো 2 অ্যাম্পিয়ারের জায়গায় আমি এখানে 3 অ্যাম্পিয়ার ইউজ করব, তাহলে 50 ইন্টু 3 সমান 150 ওয়াট, এটা তো 0, আবার এখানে 50 ইন্টু 3 মানে 3 অ্যাম্পিয়ারের, দুটো সাইডেই আমাকে 3 অ্যাম্পিয়ার দেবে, 150 ওয়াট, মানে এটাতে আমার 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আমাকে ইউজ করলে তবে এর আউটপুট রেজাল্ট ভালো পাবো। অ্যাম্পলিফায়ার যত ওয়াটের হবে, ধরুন 500 ওয়াট যদি হয়, 500 ওয়াট, তাহলে আমাকে পাওয়ার সাপ্লাইও 500 ওয়াটের বেশি রাখতে হবে, এটা হচ্ছে মেন কথা। পাওয়ার সাপ্লাইও 500 ওয়াটের জায়গায় 600 ওয়াট করতে হবে, বা 550 ওয়াট করতে হবে, একটু বেশি থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যেহেতু আমার ভোল্টেজটা ফিক্স থাকছে, 50 ভোল্ট বা 35 ভোল্ট ফিক্স থাকছে, সেক্ষেত্রে আমাকে ওয়াটেজ বাড়ানোর একটাই উপায়, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। কেন? আমরা ওয়াটেজ সমান জানি ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। ভোল্ট যদি আমার ফিক্স থাকে 50 ভোল্ট, আমাকে ওয়াটেজ বাড়ানোর একটাই ফর্মুলা হবে এই অ্যাম্পিয়ারটাকে কম বেশি করা। 4 অ্যাম্পিয়ার দিলে আমি তাহলে এখানে 5 4 20 200 ওয়াট পাবো। যদি এখানে 10 অ্যাম্পিয়ার দিই, তাহলে 500 ওয়াট পাবো, বুঝেছেন? তো এই হচ্ছে ক্যালকুলেশন, এই হচ্ছে আপনার অ্যাম্পলিফায়ার দেখে আপনাদের ট্রান্সফর্মার কত অ্যাম্পিয়ারের নেবে, কত ভোল্টের নেবেন, সেটা বোঝার উপায়। এই বোঝাতে গিয়ে অনেক সময় হয়তো অনেক কিছু ভুল বলে থাকি আমি, তো সেই ভুলগুলো যদি আপনারা পারেন আমাকে একটু ধরিয়ে দেবেন,
তার কারণ বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায় অনেক কিছু। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।